আসলে ফেসবুক কইলে দুঃখ লাগে দেশের মানুষের জন্য, বিএমপির জন্য। আমার কিছু হয় না, ইনশাল্লাহ হবেও না। যে স্বৈরাচার 17 বছর আমার ভাই ব্রাদার আপনারা সবাইকে নির্যাতিত করেছে, বিএমপির পরিবারের সবাই কিছু কিছু ফ্যামিলিকে কষ্ট দিয়েছে, নির্যাতিত করেছে। ওরা আজকে দেশের মাটিতে বুক ফুলিয়ে ঘুরাইতেছে। তো বিশেষ করে আমার উসমানীনগরবাসী, বিএমপির কিছু কিছু কুলাঙ্গার, উসমানীনগরের থানার লেভেলে যারা আছে ওরাকে আমি বলছি, আপনার আর কি শরম করে না? আপনার আর কি লজ্জা লাগে না? এই যে আওয়ামী লীগের দূষর কুলাঙ্গার যারা বিদেশে, এই যে স্বৈরাচার হাসিনার মতো পালিয়ে এসেছে, ওরারে নিয়ে আজকে আপনারা লালন পালন করতেছেন, আর আপনারা মিষ্টি বিতরণ করতেছেন, আপনারা উড়ে বসাইয়া খাওয়াইতেছেন টাকার বিনিময়ে। টাকা কি? টাকা কি সব কিছু হয়? এই টাকার বিনিময়ে যে এইরকম করতেছেন ভাইরা, আপনারা আপনার আর কি লজ্জা লাগে না? ফেসবুক খুললেও দেখা যায় আমার উসমানীনগরের কিছু সন্ত্রাসীরা, যারা মানে পলাতক স্বৈরাচার, যেভাবে 5ই আগস্টে মানে ইন্ডিয়াতে চলে গিয়েছিল, এইভাবে ওরা চলিয়ে চলিয়ে বাগিয়ে এসেছিল। ওরা এখন দেখি বাংলাদেশে চলে যাচ্ছে। বাংলাদেশে গিয়া দেখি লাইভ দিতেছে। বাংলাদেশে গিয়া দেখি এই বিএমপির যারা আমাদের ভাইরা নির্যাতিত হয়েছে, ওরারে পিছনে ফেলে ওরা কিন্তু কথাবার্তা বলতেছে। তে যারা এইগুলা করতেছেন বিএমপির ভাই, আপনারাও করতেছেন, নাইলে এরা এত বড় সাহস পায় নাই। সাহস ওরাকে কে দিয়েছে? আপনারা দিয়েছেন টাকার বিনিময়ে। আরে ভাই, টাকার বিনিময়ে সব কিছু ভুলে গিয়েছো। টাকার বিনিময়ে তোমাদের বউ বাচ্চা নির্যাতিত হয়েছে যারা, ওরাকে ভুলে গিয়ে আজকে ওরারে আপনারা যত্ন করতেছেন। করেন, অসুবিধা নাই। মানুষ জানে কারা বেঈমান, বাটপার, দলাল। এই যে আমাদের উসমানীনগর বিশ্বনাথের নেতাকর্মীরা যারা আছেন, বিশেষ করে আমার উসমানীনগরের বা উসমানীনগর নিয়ে আমি কথা বলতেছি। তো উসমানীনগরের যারা গডফাদার, যারা আমাদের বিএমপির, ওরা আজ কোথায়? ওরা যে আমাদের দেশে গিয়া লাইভ দিতেছে, উচ্চবাচ্য করতেছে। হারে ভাই, একদিন এই শেখ হাসিনা ওরার মতো চলে যাব। ওরারে আপনারা থামান, নাইলে অসুবিধা হবে। ঠিক আছে, ওরার কাছ থেকে টাকা খান খান, কোনো অসুবিধা নাই। দেশে ওরারে মাথা উঁচু করে দিয়েন না, ওরার মাথা ভেঙ্গে ফেলুন। বিশেষ করে আপনার কাছে আমার অনুরোধ থাকবে, থানার লেভেলে যারা আছে, ওরা টাকা খাইয়া এই সন্ত্রাসীকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিতেছেন। সাধারণ কর্মী এইগুলা পারবেও না, এগুলা করবেও না। আরে ভাই, নির্যাতিত হয়েছেন আপনারা, এখন আপনারা টাকা খাইয়া পয়সার বিনিময়ে সবাই সব কিছু বলে গিয়া আওয়ামী লীগকে পকেটে নিয়ে উসমানীনগরের বাজারে বাজারে ঘুরতেছেন, গলিতে মানে অলিতে গলিতে ঘুরতেছেন। মানুষকে দেখে না? আমরা সব কিছু দেখি। তো মাতি না? অনেক সময় সহ্যর বাড়া যে সময় হয়ে যায়, এ সময় মাতি। নাইলে এসব নিয়ে মাথার কোনো দরকার ছিল না। আমাকে কেউ ক্ষতিও করে নাই, ইনশাল্লাহ করবেও না। কিন্তু দুঃখ লাগে, আপনার
আপনারাকে নিয়ে দুঃখ লাগে। যে সময় আপনারা নির্যাতিত হয়েছেন আমরা দেখেছি, আমিও বহু লাইফে এসে ইয়ে কথা বলছি। তো আজকে আপনারা সেম কাজ করতেছেন। সি 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 সি, ঘৃণা লাগে না? লজ্জা লাগে না? আপনারা যারা এখনও এইসব করতেছেন, সাবধান হয়ে যান, নাহলে ভবিষ্যতে আপনারা খুবই দুর্গতি হাসিনার থেকে ভয়ঙ্কর হবে। বাটপার আর করিয়েন না, বাটপারি আর করিয়েন না, বুঝছেন নি? বাটপারি একটা সীমা আছে। তো যাই হোক, আমি কথা বলে ফেললাম খুব গরম গরম, আমারে ক্ষমার দৃষ্টিতে দেখিয়েন। আর যদি দেখেন না, অসুবিধা নাই, কিছু হবে না ইনশাল্লাহ। আপনারা যে বাটপারি করতেছেন এর জন্য আমি বলে দিয়েছি, আরও বলবো, কিন্তু আপনারা সাবধান হয়ে যান। আওয়ামী লীগকে আর আশ্রয় দিয়েন না। এই তাজপুর গলাবাজার কি মিষ্টি বিতরণ করতেছেন? আরে ভাই, যারা থানার দলালি করে, রাস্তার ঠান্ডার করে, যারা আমার বিএমপির বায়কলরে দৌড়াইয়া একসময় মারছে, ওরা আপনারা নিয়ে বগলর তলে বসে ওরারে নিয়ে আপনারা ওইটা উদ্বোধন করতেছেন। শরম লাগে না? বাটফারের দল, সবাই বাটপার নয়, কিছু কিছু কুলাঙ্কার বাটপার, এইগুলা তাকে সাবধান থাকেন। আর বিশেষ করে আমার বিএনপির যারা ত্যাগী নেতা আছেন, আপনারা এইটার প্রতি আপনারা মানে ভূমিকা নেন। কি করবেন? আরে 10 বাটপার যদি এক হয়ে যায়, আর 100টা যদি একজন হয়ে যায়, ইনশাল্লাহ সাফল্য পাবেন, কিছুই হবে না। আপনারা ওই ন্যায়ের বিরুদ্ধে কথা বলুন। তা যাই হোক, আমি কথা বলে ফেলেছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।